হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমি আনিসা, কলকাতা মেডিকেল স্টুডেন্ট। দেখো, একটা বছর সময় আর নেই। 2026-এ যারা এক্সাম দেওয়া হয়েছে বা রেজাল্ট আউটের অপেক্ষায় আছো, যারা আবার 27-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, 27টা কিন্তু অন্যান্য বছরের তুলনায় একটু অন্য ধরনের। তাই 10 মাস হাতে আছে। এই 10 মাসটা ইউটিলাইজটা ভালোভাবে না হলে এতে নিট ক্র্যাক করা সম্ভব নয়। কারণ একটা কনসিস্টেন্সি কিভাবে কি বজায় থাকবে সেটা আজ সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আজ আলোচনা করবে সাধারণত 10 মান্থ প্ল্যান নিয়ে, প্রিপারেশান স্ট্র্যাটেজি আর কি চেঞ্জ এসছে। দেখো, এই 10 মাস, এই 10 মাসের ভিতরেই তোমরা তোমাদের অন্যান্য নোটিফিকেশনের দিকেও নজর রাখতে হবে। তার জন্য একটা এক্সট্রা সময়ের দরকার। কিন্তু এই 10 মাসটা একটা নির্দিষ্ট ওয়েবে না চললে 10 মাসের ভিতরে নিট ক্র্যাক করা সম্ভব নয়। কারণ আমি যেভাবে করেছিলাম 10 মাস প্ল্যান, দেখো, জুলাই থেকে জানুয়ারি তোমাদের কি সিলেবাসটা পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে, যেভাবেই হোক না কেন। 11-12-এর সিলেবাস কমপ্লিট করতে হবে জুলাই থেকে জানুয়ারির মধ্যে। তারপর ফেব্রুয়ারি থেকে মার্চ সেখানে শুধু হবে কি রিভিশন আর কি কোশ্চেন প্র্যাকটিস, যেটা এনসিইআরটি বেসড কোশ্চেন প্র্যাকটিস হবে। তার সাথে কি করবে তোমরা, পিওয়াইকিউ করবে আর কি মক টেস্ট দেবে। আর এপ্রিল মাসে অনলি কেবলমাত্র মক টেস্ট দেবে আর ফাইনাল রিভিশন করবে। এটাই ইনাফ। তাহলে জুলাই থেকে জানুয়ারি তোমাদের সিলেবাস কমপ্লিট করতে হবে। ফেব্রুয়ারি থেকে মার্চ রিভিশন, তার সাথে কি কোশ্চেন প্র্যাকটিস। আর এপ্রিল মাসে মক টেস্ট দেবে আর ফাইনাল রিভিশন করবে। এই মক টেস্টটার ধরনটা কিছুটা চেঞ্জ হবে, কারণ 2027-এ যদি সিবিটি হয় তাহলে সেখানে তোমাদের মক টেস্ট আর পেন পেপারে থাকবে না, তখন তোমাদের কি কম্পিউটার বেসে এক্সাম দিতে হবে। এবার প্রিপারেশন স্ট্র্যাটেজি, কিভাবে প্রিপারেশন নেবে। প্রিপারেশন স্ট্র্যাটেজি, ডেলি টার্গেট কি আছে, ডেলি টার্গেট তোমাদের প্রত্যেক দিনের টার্গেট তোমাদের তৈরি করতে হবে ওই 10 মাসের ভিতরে। ডেলি টার্গেট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি প্রত্যেক দিনের টার্গেট তৈরি করতে হবে। প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার কমপ্লিট করতে হবে। তার ভিতরে কি করতে হবে, সকাল থেকে চ্যাপ্টার কমপ্লিট করলে রাত্রে যেটা পড়লে সকাল থেকে সেটা একবার রিভাইজ করতে হবে। তারপর কি উইকলি, ডেলিটাকে কিসে কনভার্ট করবে, উইকলি যেটা ডেলিতে তুমি পড়েছো সেখানে উইকলি টার্গেটে কমপ্লিট করে দিতে হবে। মানে এক সপ্তাহ যেটা পড়লে সেটা রবিবার হয়তো কমপ্লিট করবে। মান্থলি টার্গেট, যেটা 1 মাস পড়েছো সেটা কোনো একটা দিন কোনো একটা সময় তোমাদেরকে কি বার করে নিতে হবে, যেখানে টোটাল রিভাইজ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি টোটাল রিভাইজ সেখান থেকে তোমাদের করতে হবে। তারপরে কি করবে, তোমরা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস করবে। তার সাথে কি পিওআইকিউ করবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। ফিজিক্সের এনসিইআরটি পড়বে, তার সাথে বিভিন্ন ধরনের কোশ্চেন করবে। ফিজিক্সের শুধু খালি সূত্র মুখস্থ করলে হবে না, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, বেস না থাকলে সেখানে 2027টা ক্র্যাক করা সম্ভব নয়। যেমন কেমিস্ট্রির ইনঅর্গানিক পার্টটা সম্পূর্ণ এনসিইআরটি বেস, অর্গ্যানিকটা তোমাদের কনসেপ্টের উপর নির্ভর করবে। অর্গ্যানিকটাই তোমাদের মনে রাখতে হবে, বিভিন্ন কেমিক্যাল রিয়াকশানগুলো কিভাবে কি হচ্ছে। আর অর্গ্যানিক পার্ট আর আর বায়োলজিটা তোমাদের সেটাও
ডিপলি এনসিইআরটি বইয়ে ডিপলিভাবে তোমাদেরকে পড়তে হবে, তার সাথে এনসিইআরটি কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তারপর কি করবে, ইউনিট ওয়াইজ কোশ্চেন প্র্যাকটিস, প্রত্যেকটা ইউনিট ওয়াইজ তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে বায়ো উইকলি রিভিউ রুটিন। তাহলে তোমাদেরকে বায়ো উইকলি রিভিউ রুটিন কি, যেখানে তোমাদের প্রত্যেকটা সপ্তাহে ধরো এক সপ্তাহ একটা পড়লে, তারপর পড়ার পরে এবার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির যে চ্যাপ্টার পড়েছো সেই চ্যাপ্টার থেকে তোমরা কি করবে, টেস্ট দেবে। টেস্ট দেবে, কারণ এবারের টেস্টটা কিন্তু পেন পেপার মোডে দেবে না, সিবিটি বলে দিয়েছে সিবিটি মোডেই হবে। সিবিটি যেহেতু বলা আছে, তাই তোমরা কি করবে, কম্পিউটার বেসে টেস্ট দেওয়ার চেষ্টা করবে। তারপর কি চেঞ্জ 2027-এ, বিগ চেঞ্জ সম্বন্ধে আমরা যদি জানি, সেটা হচ্ছে সিবিটি মোড। সিবিটি মোডের পরীক্ষা হবে। সিবিটি মোডে যদি পরীক্ষা হয় তাহলে কি হবে, তাহলে মাল্টিপল ডেজ নিতে পারে। দেখো 22 লাখ বা 23 লাখ এত স্টুডেন্ট আছে, এত স্টুডেন্টকে কম্পিউটার সাপ্লাই করা সম্ভব নয়। তাই কি হবে, ডেজটা কি একদিন, যেমন এ সপ্তাহে হয়তো হলো, আগের সপ্তাহে অন্য বোর্ডের পরীক্ষা হলো, সুতরাং এটা হচ্ছে মাল্টিপল ডেজ ধরে হতে পারে। আর একটা হচ্ছে কি, মাল্টিপল শিফট। আগে কি আমরা জানতাম, আগে হয়তো মাল্টিপল শিফট মানে কোনো একটা টাইম নির্দিষ্ট থাকবে না সেখানে। সিবিটি মোড হবে, মাল্টিপল ডেজ হতে পারে, আর একটা হচ্ছে মাল্টিপল শিফট।